নমস্কার, লুসির রান্নাঘরে স্বাগত। আমি লুসি। আজকের আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি মিষ্টি দই। বন্ধুরা, অনেকেই ভাবেন যে বাড়িতে পাতা দই দোকানের দইয়ের মতো হয় না, কিন্তু আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দোকানের পাতার দই আর বাড়িতে পাতার দই একেবারে একই হয়। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি প্রথমে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে দুধটাকে জাল দিতে হবে, দুধটাকে অনেকটাই ঘন করে নিতে হবে। এবারে আমি দুধের মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি 1 লিটার দুধে 200 গ্রাম চিনি দিচ্ছি। বন্ধুরা, চিনিটা যদি খুব মিষ্টি না খেতে চান তাহলে একটু কম দেবেন, কিন্তু 1 কেজি দুধে 200 গ্রাম চিনি লাগে। আমি চিনিটাকে দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচ দুটোকে একটু ফাটিয়ে নিয়েছি, আর দুধের সঙ্গে আমি আরও মিনিট 10 ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে এলাচটাকে ফুটিয়ে নিয়েছি। এখন এলাচটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন, আমার দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আর আমি ঘন করব না। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। বন্ধুরা, আমি এই একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দইটা পাতবো। আপনারা চাইলে অন্য যে কোনো পাত্রে পাততে পারেন। আমি প্রথমে মাটির পাত্রে যে বালিটা থাকে ওটাকে কাগজ দিয়ে পরিষ্কার করে নিয়েছি, বালিটাকে ফেলে দিয়েছি। এবারে আমি ওই দুধটাকে ঢেলে দিচ্ছি। ঠিক ফোটানোর পরেই গরম অবস্থাতে এই মাটির ভাঁড়ের মধ্যে দিয়ে দিতে হবে। রেখে দিয়েছি 2 মিনিট। 2 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি আগের জায়গাতে আবার ঢেলে দিচ্ছি। এবারে ওই মাটির পাত্রটার মধ্যেই আমি একটু টক দই মিশিয়ে নিচ্ছি। খুব বেশি দই দেওয়ার দরকার নেই, অল্প একটু টক দই ভালো করে ভাঁড়ের চতুর্দিকে লাগিয়ে নিচ্ছি। এবারে দুধটা আমি আধ ঘন্টা মতো রেখে দিচ্ছি, যাতে একটু হালকা ঠান্ডা হয়ে যায়। আমার কিন্তু আধ ঘন্টা মতো হয়ে গিয়েছে। দুধটা আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, ঠিক হাত ছাওয়া মতো ঠান্ডাটা হয়েছে। দেখুন, এখনও কিন্তু হালকা ধোঁয়া বার হচ্ছে। আমি আরও অতটা মতো টক দই এই দুধটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওই মাটির পাত্রের মধ্যে আবার আমি ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ দুধটাকে ঢেলে দিয়েছি। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব, আর 10 থেকে 12 ঘন্টা ভালো করে চাপা দিয়ে রেখে দেব। আমি এখন চাপা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। দেখুন, আমি নিচে খড় পেতে দিয়েছি, তার উপর রেখে দিয়েছি, আর একটা কম্বলকে ভালো করে জড়িয়ে দিয়েছি। এবার উপর থেকে আরও একটা ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে দিয়েছি। আমার 10 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার তুলে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা টাইট হয়েছে। দেখুন, আমি কাত করে দেখিয়ে দিচ্ছি, একটুও কিন্তু ঢলে যাচ্ছে না, একদম টাইট হয়ে জমে রয়েছে। এবার এটাকে আমি ফ্রিজের মধ্যে আরও 1 ঘন্টা রেখে দিচ্ছি। 1 ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি ফ্রিজ থেকে দইটাকে বার করে নিয়েছি, আর এটাকে পরিবেশনের জন্য কাটিয়ে নিচ্ছি, আর আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি আমার দইটা কতটা টাইটভাবে বসেছে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।